ফরিদপুর জেলা। আমার নাম নওরিন আক্তার, ফরিদপুর জেলা। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তরা এখানে। আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় 31 অক্টোবর। আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার, 2023 সালের সার্কুলার। এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আরো 5-6 মাস আগে। শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল। তো এটা 31 অক্টোবর রেজাল্ট পাবলিশের পরে আমরা 6500 সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা 31 জন আমাদের এগেইনস্টে রিট করে। এর কারণ ছিল যে 93-তে তারা নতুন করে রেজাল্ট চায়। কিন্তু আমাদের সার্কুলারটা পুরনো ছিল, 23 আমাদের 19 বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চায় সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের 19 বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এইটা হচ্ছে 5 আগস্টের আগে আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে যায়। আমাদের রেজাল্টটা প্রাথমিক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট পাবলিশ করা হয়। তো আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে 93তে দেওয়া হতো। আমাদের সুপারিশপ্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। আজকে 7টা হিয়ারিং হয়, 7টা হিয়ারিং উপর আজকে জাজমেন্ট ছিল। জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93তে দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না, মানবো না। কষ্ট ভাই, সেই বুঝে ভাই, গরিব মানুষ ভাই, চাকরি পাইছে, অনেক বোনদের স্বামী হারাইছে, বোনেরা ভাই কিভাবে সংসার চালাবে ভাই? সরকার আমাদের নিয়োগ দিচ্ছে, তাহলে কেন আমাদের সাথে অন্যায়? আমাদের সাথে এখন কেন অন্যায় করা হলো? আমরা আমাদের ন্যায় বিচার চাই, আমরা আমাদের যোগদান চাই, আমরা আমাদের যোগদান চাই। কয়েকদিন আগে আমার শুধু প্রশ্নের আনসারগুলি তারা দিতে হবে। কয়েকদিন আগে কারিগরি শিক্ষা বোর্ডের একটা নিয়োগ আপনারা সবাই জানেন, এসটি অর্ডার দিছে। একদিনের নোটিশে এসটি অর্ডার কিভাবে খারিজ হয় ওটাও কোটায় ছিল, ওখানে প্রশ্ন আছে রিলিগেট ছিল, আপনারা সবাই জানেন। এই কোটায় এই দেশে বিশেষ আসছে এই সরকার জুনিয়র ইন্সট্রাক্টর ছিল, জুনিয়র ইন্সট্রাক্টর যাই কোন কথা আমি জানি না। আমার কথা হচ্ছে যে ওটা কিভাবে একদিনে খারিজ হয়? বিসিএস এর পর বিসিএস এর এই সরকার আমলে বিসিএস এর কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেল কোটায় নিয়োগ হয়েছে। এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় নাই। শুনেন, আমরা
আমরা সহকারী শিক্ষকতা জয়েন করছি, আমাদের এই মামলা হয়েছে ডিসেম্বরে। আমরা সরকারকে যেন বিপদে না পড়ে এই জন্য আমরা এতদিন পর্যন্ত ধৈর্য ধরেছিলাম। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা একটা মানববন্ধন করছি। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করছে তোমরা কি সরকারের বিপক্ষে কিনা। আমরা বলছি না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, শুধু আমাদের দাবিগুলো আমাদেরকে যোগদান দেন। ঠিক আছে, আপনার যদি এই সরকার যদি নতুন নিয়োগের করতে চায়, নতুন কোটা নিয়োগ দিতে, তাহলে এতগুলো কোটা নিয়োগ দিলে কিভাবে? আর এটা কেমনে কোটা, এটা কেমন নতুন প্রজ্ঞাপন নিয়োগ হবে? এটা রেজাল্ট তৈরি হয়ে গেছিল, রেজাল্ট তৈরি হয়েছিল কোটার আগে। আপনারা জানেন শুধু সরকার পরিবর্তনের কারণে রেজাল্ট আটকে ছিল। সরকার রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে, এবং এই সরকারের রেজাল্টে দিচ্ছে। আমাদেরকে এই প্রশ্নগুলো উত্তর তাদেরকে দিতে হবে। কেন একটা দেশে এত ধরনের বৈষম্য কেন? আগে এই প্রশ্নের অন্তস্থ এখানে 4000 মেয়ে আছে, এখানে কোটা বলতে মুক্তিযুদ্ধ কোটা না, পশু কোটা এর কম ছিল, কিন্তু সবার আগে হচ্ছে যে নারী কোটা। এই সরকারকে নারী বিরোধী কি আগে সেই প্রশ্নগুলো আমাদের কিনতে হবে। 4000 নারী প্রান্তিক পর্যায়ে যেসব নারীরা শহরে এসে পড়ালেখা করতে পারে না, আপনারা জানেন নারীদের অবস্থা কি। আপনারা তো সকালে আমাদের মতো ছেলেদের, আমরা বলতে পারি আমাদের মতো